এত গ্রুপিং আপনার ভেতরে, সবই তো আপনারা দেখছেন আলেম। ও বাংলার মুসলমানেরা, আজ যদি বাংলাদেশে যারা শুধু আল্লাহ এই শব্দ উচ্চারণ করে, এরা যদি এক হয়ে যায়, কিয়ামতের আগে কোনো আলেম চেয়ারে বসতে পারবে না। খুব ভালোভাবে জানতো এটা, এই জন্য দলে বিদলে বিভক্ত করে দিয়েছিল। ওর পেটাত্তার ভেতরে এই বুদ্ধিটা আছে। ওর ভেতরে বুদ্ধি না থাকলে বুদ্ধি দেওয়ার মতো লোক আছে, তারা দিচ্ছে যে আপনি বিভক্ত করেন। এদেশে বহু আলেমদের দল আমি পেয়েছি, যে দলের শুধু সভাপতি সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। এই কথা বলছেন এখন, আপনি কি করবেন দল বানিয়ে বলেন? এত গ্রুপিং আপনার ভেতরে, সবই তো আপনারা দেখছেন আলেম। সভাপতি আর সেক্রেটারি হওয়ার জন্য এত কিছু করা লাগে। এই দেশের সবচাইতে ইসলামী দলের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামের চাইতে বড় একটা দল আছে, আপনি দেখান। আলহামদুলিল্লাহ, এত বড় বিশাল দলের ভেতরে সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানায় কোনো জায়গায় গ্রুপিং নেই। এরপরও আপনার মনে কিছু লাগে না যে এদেরকে ক্ষমতার কিছু নেই, ভেতরে এরা মানুষ না? অথচ দায়িত্ব দিলেই দেখবেন এই দাড়ি, সাদা দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। দায়িত্ব দিলে নিতে চায় না। বাংলাদেশে একটা দল শুধু এইটাই, অন্য আমি দেখেছি দায়িত্ব দেওয়া লাগে না, জোর করে মারামারি করি নাই। এর চাইতে কি প্রমাণ নেবেন এই দেশে বলেন?